সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, ফোন দেখে দেখে আমার মুখের অবস্থাটা একদম 12টা বেজে গেছে। আর কয়দিন হলো অনেকটাই গরম পড়েছে শিলিগুড়িতে। সেজন্য আমি আজকে ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে বসে একটুখানি রূপচর্চা করে নিই। তো আজকে আমি করব হচ্ছে সেলফ ফেসিয়াল, যাকে তোমরা বলতে পারো। তো তার জন্য কিন্তু দেখো সমস্ত জিনিস কিন্তু আমি রেডি করে নিয়ে বসে পড়েছি। এই দেখো পন্সটাও কিন্তু আমি জলের মধ্যে দিয়ে নিয়েছি। আর আমার পাশেই কিন্তু আমার মেয়েও বসেছে রূপচর্চা করার জন্য। আমি করব, ও দেখবে। তো এই যে দেখো, মেয়ে আর আমি কিন্তু বসে পড়েছি। আর প্রথমেই কিন্তু আমি মুখটা কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার মেয়েও দেখো আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে মা এরকম এরকম করে করো। আমি বললাম যে ঠিক আছে, তুমি বসো। তো ও ছোলা খাচ্ছিলো, ওর ছোলা খেতে ভালো লাগে, তো ওকে ছোলা দিয়েছিলাম, ও ছোলা খাচ্ছিলো। আর আমি বসলাম যে না, আজকে একটুখানি ফেসিয়াল করা যাক। তো আমার কাছে প্রোডাক্ট আছে, তো ভাবলাম যে না, নিজের ফেসিয়ালটা নিজেই করা যাক। আর তোমরাও কিন্তু এরকমটা কিন্তু করতেই পারো। নিজে তোমরা কিন্তু প্রোডাক্ট কিনে তোমরা কিন্তু ফেসিয়ালটা করতেই পারো। তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা হয়তো সেভ হয় আমি বলবো। আর সেম একই রকম হয়, কেন কি মানে খুব একটা 19-20 হয় না। তো সেই জন্য আমার মনে হয় যে না, নিজে প্রোডাক্ট কিনে নিজে করলেও কিন্তু ভালোই হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দেখো, আমি এখানে বাদির একটা ক্লিনজার নিয়েছি। ক্লিনজার নিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মুখে লাগিয়ে নিচ্ছি। আর বাদির ক্লিনজারটা কিন্তু খুব সুন্দর। বাদির যে কোনো জিনিসই কিন্তু খুব ভালো, আমি ইউজ করি, তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো যে বাদির জিনিসগুলো কিন্তু খুব ভালো। তো প্রথমেই দেখো আমি কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফাস্ট মোডে করা আছে, তো তোমরা কিন্তু এত ফাস্টে করো না, তোমরা একটুখানি ধীরে সুস্থেই করো। কেন কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তার জন্যই কিন্তু কেটে কুটে ছোটো করে করা হয়েছে তোমাদের সবার জন্য। তো ভিডিওটা কীরকম লাগছে তোমরা এন্ড পর্যন্ত দেখো, তাইলেই কিন্তু রেজাল্টটা দেখতে পাবা। আর আমি কী কী ইউজ করছি সেটাও কিন্তু তোমরা দেখতে পাবা। তোমরা এরকম মনে করো, যার যেরকম ফেস, যার যেরকম মনে করো স্কিন, সেরকম বুঝে কিন্তু তোমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু চেষ্টা করতে পারো। কেন কি সবসময় অ্যাকচুয়ালি আমাদের হয়ে ওঠে না যে না, আমরা হয়তো পার্লারে যাব, বা হয়তো পার্লারে গিয়ে হয়তো 2 ঘন্টা হয়তো বসে হয়তো আমরা হয়তো ফেসিয়াল করে আসলাম, বা মুখে হয়তো ডিটেন যেটা থাকে ডিটেনটা হয়তো করে আসলাম। সেরকম সবসময় হয় না। সেজন্য কিন্তু মানে আমরা যদি চাই যে না, আমরা হয়তো প্রোডাক্টটা নিয়ে নিলাম, প্রোডাক্টটা নিয়ে হয়তো আমরা হয়তো বাড়িতে মনে করো যখন টাইম হচ্ছে, সকালে হোক, বিকালে হোক, রাতে হোক, এটা তো এরকম কোনো টাইম ঠিক নেই যে না সকালেই করতে হবে, বিকালেই করতে হবে, সেরকম কোনো নির্দিষ্ট টাইম ঠিক নেই। সেজন্য তোমার যখন সুবিধা হবে তুমি কিন্তু মানে সেরকমই সুবিধা বুঝে কিন্তু করতে পারবা। সেজন্য আমার মনে হয় যে না, তোমরা কিন্তু সবাই এই বুদ্ধিটা কিন্তু একটু অ্যাপ্লাই করে দেখতেই পারো, খারাপ হবে না মনে হয়। তো আমি কিন্তু দেখো প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমার অনেক দিনই ঘরেই আছে। তো অ্যাকচুয়ালি আমি যে এত বলছি, আমিও কিন্তু এর আগে ট্রাই করিনি। তো অ্যাকচুয়ালি সেরকম কোনো দিন দরকার পড়েনি। আর আমার মেকআপ লাইনে আসার আগে কিন্তু আমি একদমই এগুলো করতাম না। কেন কি মেকআপ লাইনে আসার আগে কিন্তু আমি কিছুই করিনি, যা সত্যিকারের কথা। তো এখন আমি একটু একটু করে ট্রাই করছি, কেন কি কাজটা যখন শিখেছি তখন কিন্তু আমাকেও একটুখানি অ্যাপ্লাই করতেই হবে। তো যাই হোক, ভালোই লাগছে দেখো। তো প্রথমেই কিন্তু আমি ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে এখানে কিন্তু আমি একটাখানি পাপায়ের জেল নিয়ে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু আমি এখন ভালো করে অ্যাপ্লাই করছিলাম। আর এগুলোর সাথে কিন্তু একটু করে জল নিয়ে নেবো, কেন কি হাতটা যদি একটু শুকনো থাকে তাহলে কিন্তু ক্রিমটা কিন্তু ভালো করে বসবে না, আর জিনিসটা স্মুথও হবে না। সেজন্য হাতে একটু করে জল নিয়ে নিবা। বেশি জল নিবা না, যাতে প্রোডাক্ট উঠে চলে যায়, প্রোডাক্টই হয়তো না থাকে, শুধু জলই থাকলো, সেরকম কিন্তু একদমই করবা না। যতটা বুঝবা যে না একটু হয়তো জলটা লাগবে, হাতটা একটুখানি ভেজালে হয়তো ভালো হবে। তাছাড়া প্রোডাক্টটা তোমার যদি শুকনো যদি হয়ে যাচ্ছে, তোমার স্কিনেও তোমার ড্রাই হয়ে যাবে জিনিসটা, তখন তোমারও খুব অসুবিধা হবে। স্কিনে দেখা হলো ভালো করতে গেলে তোমার হয়তো একটু খারাপ হয়ে গেল, র্যাশ হয়তো হয়ে যেতে পারে। সেজন্য প্রোডাক্টের মধ্যে একটুখানি জল নিবা, সামান্য একটু নিয়ে ভালো করে কিন্তু মাসাজ করবা। আর আমার কিন্তু ফোন দেখে দেখে আমার অবস্থাটা কিন্তু একদম খুব খারাপ হয়ে গেছে। তো তার জন্যই ভাবলাম যে না, আজকে এই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। আর এখনকার দিনে সবাই যেরকম ফোন দেখছে, আমি না অ্যাকচুয়ালি সবাই বলতে পারো। তো যারা যারা ফোন দেখছো তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। কেন কি অ্যাপ্লাই করে দেখবো, তোমার হয়তো ভালোই হবে। তো এর আগে আমি একবার করেছিলাম এটা, তো রেজাল্ট আমি খুব ভালো পেয়েছিলাম। তো আজকে আবার হঠাৎ মনে হলো যে না, মুখটার তো একদম 12টা বেজে যাচ্ছে, তাহলে এটা একটুখানি করা যাক। তো এই যে দেখো, আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফেসিয়াল বলো আর ডিটেন বলো, এটাতে কিন্তু তোমাকে যে তুমি যদি ভাবো যে না, আমি হয়তো একটুখানি গায়ের রঙটা হয়তো একটু চাপা আছে, আমাকে হয়তো খুব ব্রাইট করে দিবে, সেরকম কিন্তু একদমই না। কিন্তু তোমার মুখে যত নোংরা থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে তোমার মুখটা কিন্তু একদম ফ্রেশ করে দেবে। তখন কিন্তু তোমাকে দেখতে অটোমেটিক একটা শাইন চলে আসবে, আর দেখতেও কিন্তু ভালোই লাগবে। সেই জন্যই অ্যাকচুয়ালি ফেসিয়াল বলো ডিটেন বলো করা। তো দেখো, পাপায়াটা আমি কিন্তু ইউজ করে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে আমি স্পঞ্জটা দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আবার এখানে আমি এটা হচ্ছে স্ক্রাব
স্ক্রাবটা নিয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু বাড়িতে করেছিলাম সেরকম আমার মানে কি বলবো, এখানে তো কোনো কাস্টমার ছিল না, তার জন্য কিন্তু আমি আমার মতন করেই দেখো আমি একটা চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নিলাম। আর ক্রিম হোক বা যে কোনো প্রোডাক্ট হোক, সবসময় চেষ্টা করবা কোনো কিছু দিয়ে তুলে নেওয়ার, কেন কি হাত দিয়ে তুমি যদি প্রোডাক্টটা যদি ইউজ করো, হাতে আমাদের অনেক নোংরা থাকে, অনেক জার্মস থাকে, যেগুলো আমরা দেখতে পাই না চোখে, সেজন্য কিন্তু ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য যখনই কোনো ক্রিম হোক, স্ক্রাব হোক বা যেটাই তোমরা ইউজ করবা, সেটা কিন্তু কোনো কিছুর দ্বারাই কিন্তু একটু তুলে নিবা, তাহলে দেখবা ক্রিমটা কিন্তু ভালো থাকবে। তো এই যে দেখো এখানেও কিন্তু সেম আমি কিন্তু জল নিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু স্ক্রাব, এটা কিন্তু খুব হালকা হাতে মাসাজ করতে হবে, কিন্তু এখানে আমার ফার্স্ট মোডে দেখানো আছে, সেজন্য তোমরা কিন্তু এতটা জোরে কিন্তু একদম কেউ করবে না। এতটা জোরে যদি স্ক্রাব যদি করো, তাহলে কিন্তু মুখের চামড়া একদম জ্বলে যাবে আর মুখে কিন্তু পুরো র্যাশ হয়ে যাবে, তখন ভালো জায়গায় কিন্তু একদম খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি যেরকম ফার্স্ট মোডে করছি, তোমরা কিন্তু এরকম একদমই করবে না, তোমরা কিন্তু একদম হালকা হাতে আস্তে আস্তে করবা, তাহলে কিন্তু স্ক্রাবটা ভালো হবে। কেন কি স্ক্রাবটা দানা দানা হয়, তো সেই জন্য কিন্তু মুখে এটাকে বেশি প্রেশার দেওয়া যায় না, তাহলে কিন্তু স্কিনটা মানে বেশ খারাপ হয়ে যাবে আর স্কিনটাতেও র্যাশ হয়ে যাবে। সেজন্য দেখো এই যে আমি গলাতেও এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সামনেই আসছে দুর্গাপূজা, তো এরকম কিন্তু 1-2 বার করে কিন্তু করাই যায়, তাহলে কিন্তু একটুখানি মুখটাও ভালো থাকবে। আর এখন খুব গরম পড়েছে, সেজন্য এটাও একটুখানি দরকার, যাতে মুখটা একটুখানি ফ্রেশ থাকে। কেন কি আমরা দেখে মনে করছি যে না মুখটা হয়তো আমার ভালোই এসে, কোনো কিছু হয়নি, কিন্তু মুখেরও অনেক নোংরা থাকে, যেটা তোমরা হয়তো পরে দেখতে পারবা। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাইলেই দেখতে পারবা যে না কি রেজাল্ট আসছে মুখে। আর জলটা, আমি যে জলটা ইউজ করছি, সেই জলটার কি অবস্থা হচ্ছে, মুখে কত নোংরা আছে না আছে, সেটা কিন্তু জলটাতেই প্রমাণ পাওয়া যাবে যে না জলটা কীরকম নোংরা হয়েছে। তো এই যে দেখো আমি কিন্তু আবার সেমভাবে কিন্তু এরকম করে মুখটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে প্যাকটা, কেন কি আমি বেশি কিছু ইউজ করছি না, আমি জাস্ট 3-4টাই মানে ইউজ করছি প্রোডাক্ট। তো তোমরা চাইলে কিন্তু বেশি করতেই পারো, যেরকম তোমাদের প্যাকেজে অনেক সময় পাওয়া যায় 5টা 6টা 7টা 8টা করেও অনেক সময় থাকে। তোমরা যার যেটা ভালো লাগে, আগেই বললাম, সেরকম বুঝে কিন্তু তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো আমার অত বেশি দরকার নাই, শুধু একটু মুখটা কিন্তু একটু ক্লিন হলেই যথেষ্ট, কেন কি অনেকটা নোংরা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এই যে দেখো আমি এটা হচ্ছে মাস্কটা কিন্তু নিয়ে নিছি। তো এটাই এখন আমি হচ্ছে লাগাবো। এটার মধ্যেও কিন্তু আমি হালকা একটুখানি জল দিয়ে নিলাম, কেন কি এটা খুব একটু হার্ড হয়, তো সেই জন্য এই দেখো এটা কিন্তু আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি চাও ব্রাশ দিয়ে কিন্তু অবশ্যই করতে পারো, তো আমার হাত দিয়ে একটু বেশি সুবিধা মনে হচ্ছে, যে না নিজের মুখে একটুখানি হাত দিয়েই আমি বেশি ভালো করে নেব। সেই জন্য কিন্তু আমি এখানে দেখো হাতটাই মানে দিয়ে করছি, কোনো ব্রাশ ট্রাশ অ্যাপ্লাই করছি না। কেন কি আমি যেহেতু তোমাদেরকে বলছি যে না বাড়িতে বসে কিভাবে ফেসিয়ালটা করা যায়, তো সেই জন্য তোমরাও বাড়িতে বসে খুব সহজে কি করে করবা, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে না তোমরা যারা ভাবছো যে না পার্লারে যাওয়ার হয়তো সময় নেই আমাদের কাছে, বা কি করব অনেক পয়সা লাগবে, বা অনেকেই আছে যারা এখনও হয়তো যেতে পারে না, অনেকে কি আমি অ্যাকচুয়ালি যেতে পারি না, আমার কাছেই মানে সেরকম হয়ে ওঠে না যে না সবসময় হয়তো পার্লারে যাবো, কেন কি আমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে পার্লারে এতটা সময় দাও আমার পক্ষে একদম সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য কিন্তু দেখো বাড়িতে এরকম করে তোমরা কিন্তু চাইলেই কিন্তু করতে পারবা। সেই জন্য কিন্তু আমি এখানে বেশি কোনো প্রোডাক্ট ইউজই করিনি, যাতে তোমরা খুব সহজে এটা কিন্তু করতে পারো। তো এখন এটা আমি 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে তারপরে এটা আমি ক্লিন করবো, আর তারপরেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা। তো এই যে দেখো 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু চলে এসেছি। এখন এটাকে ভালো করে একটুখানি মুছে নিতে হবে, আর একটু চেষ্টা করবে কি একটুখানি মানে ডেবে ডেবে করতে, যাতে একটুখানি মানে নোংরাগুলো তোমার ওঠে, মানে একদম হালকা করে মানে এরকম করে মুছে দেবা না, তাহলে কিন্তু কোনো নোংরাটাই তোমার উঠবে না। হালকা একটুখানি প্রেশার দিয়ে একটুখানি করবা, তাহলে দেখবা মুখটাও পরিষ্কার হবে, আর মুখে যে তোমার মানে কোনো কিছু একটা হলো, কিছু যে করলা, সেটা কিন্তু তুমি একদম বুঝতেই পারবা। সেজন্য একটু প্রেশার দিয়ে মুখটা এরকম করে ক্লিন করবা, তাহলে কিন্তু দেখবা মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর আমার কিন্তু নিজে কিন্তু ফিল করতে পারছি যে না মুখটা কিন্তু খুব ফ্রেশ হয়ে গেছে। তো দুর্গাপূজার আগে ভাবছি না আরও 2-1 বার করে নিব, তাহলে রেজাল্টটা কিন্তু আমি বেশ ভালোই পাবো। তো তোমরাও কিন্তু এরকম করে অ্যাপ্লাই করতেই পারো। তো আমি কিন্তু নিজেরটা দেখো এরকম করেই আমি ক্লিন করে নিচ্ছি, আর এরকম করেই হয়তো আমি এখন করব। আমার হয়তো পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, কেন কি মুখটা আমার খুব ক্লিন হয়ে গেছে আর খুব ফ্রেশ লাগছে। তো আমার ফেসিয়ালটা কিন্তু আজকে ডান হয়ে গেছে। এখন কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবা যে না জলের অবস্থাটা কীরকম হচ্ছে, কেন কি জলটা প্রথমে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু একদম পরিষ্কার ছিল, আর এখন দেখো জলের অবস্থাটা কি হয়েছে। তো আমার মুখে কতটা নোংরা ছিল তোমরা এখন বুঝতেই পারছো যে আমার মুখে কতটা নোংরা ছিল। তো ফাইনালি আমার ফেসিয়াল ডান। তো এই যে দেখো বেশ সুন্দর লাগছে, আর মুখটা কিন্তু খুব সফট হয়ে গেছে, খুব ক্লিন হয়ে গেছে, আর একদম ফ্রেশ লাগছে, হাওয়াও লাগছে বেশ সুন্দর। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।